ভোটার কার্ড নিয়ে কিন্তু ইদানিং কড়াকড়ি সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। আর ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এটাও বলা হয়েছে এই বিজ্ঞপ্তির ফলে বা এই নিয়মের ফলে একধারে যেমন প্রচুর ভোটার কার্ড বাতিল হবে, ঠিক একইভাবে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু জেল পর্যন্ত হতে পারে। তো সম্পূর্ণ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো কোন নিয়ম চালু হচ্ছে, এই নিয়মের ফলে আপনারা কি সমস্যায় পড়তে পারেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে বলে রাখা ভালো, ভোটার কার্ডের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলাকালীন কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। তার মধ্যে কিন্তু এটাও একটা, যার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছেন 28 জুলাই 2025, অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসার, ওয়েস্ট বেঙ্গল। তো এই যে বিজ্ঞপ্তি, এর মধ্যে কিন্তু যেটা বলা হয়েছে, ফর্ম নাম্বার 6 অর্থাৎ গত এক বছরে ফর্ম নাম্বার 6 যতগুলি ফিল আপ করা হয়েছে তার প্রত্যেকটাই কিন্তু আবারও ভেরিফাই করবে, অর্থাৎ আবারও যাচাই করা হবে। কারণ এমনটা দেখা গেছে বহু ক্ষেত্রে যারা ভোটার কার্ডের ফর্মটা যাচাই করে তারা কিন্তু ঠিক মতো যাচাই করেনি, অর্থাৎ 1960 সালের যে নিয়ম বা আইন বা ধারা সেই হিসাবে কিন্তু সেই ফর্মগুলি রিভিউ করা হয়নি বা সেই ফর্মগুলি দেখা হয়নি। অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা ডকুমেন্ট দিয়ে 3-4টে ভোটার কার্ড তৈরি করা হয়েছে, এই সমস্ত দেখা গেছে। বিশেষ করে এটা হয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা গেছে। অর্থাৎ এই এক মাসের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভোটার কার্ডের আবেদন পড়েছে, প্রায় 51,000-এর ওপরে কিন্তু নতুন করে ভোটার কার্ডের আবেদন হয়েছে, পাশাপাশি ভোটার কার্ড কারেকশন হয়েছে এই এসআইআর খবর পাওয়ার পর। সেই জন্যই কিন্তু কমিশন নড়ে চড়ে বসেছে এবং পুরনো অর্থাৎ এক বছরের মধ্যে যে সমস্ত ফর্ম ফিল আপ করা হয়েছে, ফর্ম নাম্বার 6 এখানে মেনশন করা রয়েছে, ফর্ম নাম্বার 6। তো এই ফর্ম নাম্বার 6 যারা ফিল আপ করেছেন, সাবমিট করেছেন, সেই ফর্মগুলি কিন্তু আবারও ভেরিফাই করবে, এমনটা বলা হয়েছে। পাশাপাশি এই যে 6, 7, 8 নাম্বার যে ফর্মগুলি রয়েছে সেগুলি যাতে অন্য কাউকে দায়িত্ব না দেওয়া হয় এমনই কিন্তু বলা হয়েছে। তো আমি আরেকটু বুঝিয়ে আপনাদের বলছি, তার জন্য আমরা একটি আর্টিকেল ওপেন করছি। তো এখানে কিন্তু আমি একটি আর্টিকেল বের করেছি যেটা আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। এই নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও করেছিলাম, তবে আপনাদের ডিটেলস বোঝানোর জন্য কিন্তু এই পোর্টালটা আবারও আমি ওপেন করলাম। বাকি যেহেতু আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তি পেয়েছি, অর্থাৎ ইলেকশন কমিশনের যে বিজ্ঞপ্তি সেটা পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু এটা দেখলে আপনারা অনেকটা সহজেই বুঝতে পারবেন। এবার দেখুন, নতুন ভোটার কার্ডের আবেদন অনুমোদনের আগে বিধি মেনে নমুনা যাচাই করা হচ্ছে না, যা নিয়ে অসাধু কিছু কার্যকলাপের ইঙ্গিত পাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এই অবস্থায় সব জেলা শাসককে গত এক বছরে নতুন ভোটার হওয়া আবেদনপত্রগুলি যাচাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও কার্যালয়, যেখানে বলা হয়েছে 1960 সালের রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস আইন অনুযায়ী নতুন ভোটারের আবেদনপত্র অর্থাৎ ফর্ম নাম্বার 6-এর মধ্যে থেকে আচমকা বাছাই করা একাংশ যাচাই করতে হয়। কিন্তু নির্বাচন কমিশন লক্ষ্য করেছে তেমন পদক্ষেপ শুধু যে করাই হয়নি তা নয়, বরং ইলেকটোরাল রেজিস্টার অফিসার বা ইআরও যাদের হাত দিয়ে আবেদনপত্র অনুমোদন পায়, কেউ কেউ নিজেদের ক্ষমতা নিচুতলার আধিকারিকদের দিয়ে রেখেছেন। কার্যক্ষেত্রে তারাই বহু আবেদনপত্রের অনুমোদন দিয়েছেন, তাতে নথি মান্যতা যাচাই পায়নি। আবার একই নথিতে একাধিক ভোটার কার্ডের আবেদন অনুমোদন পেয়েছে। আর এই কারণে কিন্তু অন্তত 2জন ইআরওর ভূমিকা কমিশনের আতশকাজের তলায় এসেছে। তাই সব জেলা শাসককে বলা হয়েছে সিনিয়র আধিকারিকের দল গড়ে গত এক বছরে নতুন আবেদনপত্রগুলি যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে। এরপরে বলা হয়েছে সিইও কার্যালয় সূত্রের খবর, চলতি মাসে সীমান্তবর্তী জেলাগুলি মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 51,000 নতুন নাম তোলার আবেদন জমা পড়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে 2 24 পরগনা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদাহ, নদিয়া এবং কোচবিহার। প্রসঙ্গত সংশ্লিষ্ট দপ্তর মনে করিয়ে দিচ্ছেন, ভোটার তালিকায় ঊর্ধ্বতনের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অসাধু উপায়ে ভোটার আবেদন অনুমোদনের জন্য 3 জনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। দোষী প্রমাণিত হলে জেল পর্যন্ত হতে পারে। তো আশা করি বুঝতে পারলেন, এই বিজ্ঞপ্তি কিন্তু গত 28 তারিখে প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং আপডেটটা দেখে আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে গত এক বছরে 6 নাম্বার ফর্ম যতগুলি ফিল আপ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আবারও খতিয়ে দেখা হবে। পাশাপাশি একই ডকুমেন্ট দিয়ে
একাধিক কিন্তু ভোটার কার্ড তৈরি করা হয়েছে, সেগুলিও কিন্তু বাতিল করা হবে। আর এই নিয়মের ফলে কিন্তু বহু ভোটার কার্ড বাতিল হতে পারে, পাশাপাশি যারা এই সমস্ত কাজ করেছে তাদের জেলও কিন্তু হতে পারে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।